আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয়, আপনারা জানেন যে কিছুদিন আগ থেকে বা গত মাসে যদি বলি, ইসলামী ব্যাংকের অবস্থা সম্পর্কে বা বিস্তারিত যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা ফুটিয়ে তুলেছি আমাদের এই চ্যানেলটিতে। ইভেন হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় যে সকল গুজব দেখছিলেন, এবং সেই গুজবে অনেকেই হচ্ছে যে বিশ্বাস করে এবং হচ্ছে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়েছেন। তবে আপনারা যদি পরিস্থিতি বর্তমানে বিবেচনা করেন, এখন পর্যন্ত যদি সোশ্যাল মিডিয়াতে থাকেন, ট্রেন্ডিংয়ের মধ্যে এখন কিন্তু ইসলামী ব্যাংকের সেই গুজব যেটি ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই। তো তারই পরিপ্রেক্ষিতে অনেকে দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে আবার পুনরায় টাকা বা যে অপ্রয়োজনীয় যে অলস টাকা আছে সেটা আবার ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে চাচ্ছে। সেক্ষেত্রে অনেকেই জানতে চাচ্ছে যে ইসলামী ব্যাংকের বর্তমান এফডিআর রেটস কত এবং 1 লক্ষ টাকা রাখলে কত টাকা পাওয়া যাবে, সে বিষয়টি কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওটি তৈরি করা। ওকে, চলে যাচ্ছে আজকে মূল টপিকে। আমাদের আলোচনার বিষয় যেহেতু 1 লক্ষ টাকা আমরা এফডিআর করবো, সেক্ষেত্রে আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে তাদের বর্তমান যে রেটটি আছে সেই সম্পর্কে জানবো। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইটটিতে আসছি, ভেরিফাইড ওয়েবসাইট, এখানে চলে আসছি। এবং এখানে আসার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে তাদের প্রফেশনাল প্রফিট রেট, ডিফারেন্ট টাইপ অফ মুদারাবা ডিপোজিট। এটার মানে হচ্ছে যে তারা যে বর্তমান প্রফিট রেট দিচ্ছে, তাদের যে মুদারাবা যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর উপরে কত পার্সেন্ট করে তারা রেট দিচ্ছে, সেই রেটের একটা তালিকা কিন্তু তারা দিচ্ছে। যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে তাদের যে স্কিমগুলো আছে সেগুলো আছে। তবে আমাদের যে বিষয়টি আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা মুদারাবা টার্ম ডিপোজিট বা হচ্ছে এফডিআর। আর এটা হচ্ছে মূলত হচ্ছে যে অনেকে এফডিআর বলে, অনেকে হচ্ছে মুদারাবা টার্ম ডিপোজিট বলে। অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা হচ্ছে এমটিডিআর বলা হয়, আর আপনারা যেটাকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট হিসেবে জানেন। তো ওকে, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1 মাসের জন্য যে রেটটি তারা দিয়েছে সেটা হচ্ছে 5.25%, 3 মাসের জন্য 9.5% তারা দিচ্ছে এখানে। আর 100 দিনের জন্য তারা একটা স্কিম রেখেছে, সেটা হচ্ছে 9.60%। এটা অ্যাকচুয়ালি প্যাকেজ বলা যায় আর কি। তো আরেকটা হচ্ছে যে 6 মাসের জন্য সেটা হচ্ছে 9.80%। এরপরে যদি আমরা দেখি 1 বছরের জন্য সেটা হচ্ছে 10%। এছাড়া দেখতে পাচ্ছেন 200 এবং 300 দিনের জন্য আলাদা করে প্যাকেজ দেওয়া আছে। যাই হোক, এবার হচ্ছে আমাদের যেহেতু এখান থেকে আমরা রেটগুলো কালেকশন করেছি, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে রেটগুলো এখান থেকে বের করে নিব, এবং ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পূর্ব থেকে রেটগুলো বের করে নিয়েছি, যেহেতু আপনাদের সুবিধা হয়। রেটগুলো বের করার পর আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন, আমরা এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2026 এবং সম্ভাব্য একটি মুনাফার রেট এখানে বসিয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে সম্ভাব্য বলা হয়েছে কেন। ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে মূলত আমরা বিগত সময় বলে আসছি যে ইসলামী ব্যাংকেরগুলো যে বিষয়টা সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের যেখানে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পার্সেন্টেজগুলো মূলত হচ্ছে যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যেমন গত মাসে যে পার্সেন্টেজ বা বর্তমান যে পার্সেন্টেজ এটা কিন্তু একই রয়েছে। তবে ইসলামী ব্যাংক চাইলে হয়তো বা আগামী মাসে বা এর পরবর্তী মাসে তারা কিন্তু রেটগুলো পরিবর্তন করতে পারে। সেটা যে কোনো সময় তারা চাইলে কর্তৃপক্ষ রেট পরিবর্তন করতে পারে, সেটা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টের বিষয়। তো যাই হোক, তাদের প্রফিটের উপর যেহেতু এই বর্তমান যে রেটগুলো আছে এগুলো মানানসই হয়েছে বিধে তারা এখানে দিয়েছে। তো আমরা এই রেটগুলোর উপরে দেখবো যে আমরা 1 মাস, 3 মাস এবং 6 মাস, 12 মাস, 1 বছর পর্যন্ত আমরা কত টাকা পাচ্ছি। তো প্রথম হচ্ছে আমার অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। আমি ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা এফডিআর করবো। তো 1 লক্ষ টাকা এফডিআর করার পর আমি যদি প্রথম মাস মানে 1 মাসের জন্য করি, সেক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে 1 লক্ষ টাকার বিপরীতে 437 টাকা পাচ্ছি 50 পয়সা। তবে এখানের উপরে যে প্রফিটটা বের হয়েছে, এই প্রফিটের উপরে কিন্তু আপনাকে একটা সরকারকে উৎসেকর বা এটাকে একটা ট্যাক্স বলা যায়, আপনি যেটাই বলেন না কেন, উৎসেকর যেটাকে বলে সেটা আপনার কাটা যাবে। এখন কারো ক্ষেত্রে 15% কাটা যাবে, কারো ক্ষেত্রে 10% কাটা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কার ক্ষেত্রে 15%, কার ক্ষেত্রে 10%। উত্তরটা হচ্ছে যদি আপনি আয়কর পরিশোধ করে থাকেন, যেমন টিন সার্টিফিকেট যেটাকে বলা হয় আর কি, আয়কর সার্টিফিকেট যদি আপনার কাছে সেটা থাকে এবং সরকারকে আপনি প্রতিনিয়ত আয়কর প্রদান করছেন, সেক্ষেত্রে যাদের কাছে এই সার্টিফিকেটটি আছে তাদের ক্ষেত্রে 10% কাটা যাবে। মানে আপনি যে টাকাটা বের হয়েছে এই টাকার উপরে 10% কাটা যাবে। আর যদি আপনি কোনো কারণে মনে হয় যে আপনার টিন সার্টিফিকেট নেই বা আপনি টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে 15% কাটা যাবে। আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো বের করেছি এগুলো 15% হিসাব করে বের করেছি, কারণ হচ্ছে বেশিরভাগ সংখ্যক মানুষই আয়কর সার্টিফিকেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে দেন না। তো যাই হোক, এখানে আমরা যদি দেখি
437 টাকা 50 পয়সার উপরে ট্যাক্স আসে 65.63 টাকা। এটা হচ্ছে যে মূল টাকা থেকে এখানে মূল প্রফিট থেকে কাটা যাবে। তার মানে হচ্ছে 1 লক্ষ টাকার বিপরীতে এক মাসে আমি 371 টাকা 87 পয়সা পাচ্ছি বর্তমান রেট অনুযায়ী। এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আমি প্রতি মাসে যদি আমি লাভ অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে প্রতি মাসে আমি একটা লাভ পাবো। এবার হচ্ছে 3 মাসের বিষয়। আপনি যদি 3 মাসের জন্য ইসলামী ব্যাংকে 1 লক্ষ টাকা রাখেন এফডিআর করে, সেক্ষেত্রে আপনি 2375 টাকা পাচ্ছেন 3 মাসে। আর এখান থেকে 15% এই যে প্রফিট 2375 টাকা, এটার উপরে 15% কাটা যাবে। 15% হচ্ছে যে 356 টাকা 25 পয়সা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা যোগ বিয়োগ করে দেখি সেক্ষেত্রে হচ্ছে 2018 টাকা 75 পয়সা হচ্ছে আমি 3 মাস অন্তর পাচ্ছি। এই লাভটা কিন্তু 1 লক্ষ টাকার বিপরীতে আমাকে 3 মাস পর পর দিবে, মানে প্রত্যেক 3 মাস অন্তর 1 লক্ষ টাকার বিপরীতে আমার অ্যাকাউন্টে এই 2018 টাকা করে ঢুকবে। এবার হচ্ছে আমি যদি 6 মাসের জন্য করি 1 লক্ষ টাকা, তাহলে 4,900 টাকা আমার 6 মাসে আসে এবং 15% আমার যদি উৎসে কর কাটা যায় 735 টাকা কাটা যাবে, বাকি 4,165 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে। এবার আমি যদি 1 বছরের জন্য, মানে 1 বছরের জন্য এই 1 লক্ষ টাকাটি রাখি, সেক্ষেত্রে আমার 1 বছরে আসে 10,000 টাকা। এখান থেকে 1500 টাকা হচ্ছে আমার 15% উৎসে কর কাটা যাবে, বাকি 8,500 টাকা 1 লক্ষ টাকার বিপরীতে আমি 1 বছরে পাচ্ছি। এবার হচ্ছে এখানে কিছু প্রশ্ন, আগে নোটসটা একটু পড়ে নিই। সেটা হচ্ছে যে মুনাফার রেট যদি পরিবর্তন হয়, এখানে যে রেটগুলো আছে এই রেটগুলো যদি পরিবর্তন হয়, আপনারা লাভের পরিমাণ, এখানে যে লাভগুলো আছে এই লাভেরগুলো কিন্তু পরিবর্তন হবে। এবং ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না, তাই অবশ্যই আপনাকে নতুন আপডেটের বিষয় বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে। এখানে যে রেটগুলো আপডেট হবে সেটা আপনাকে অবশ্যই বিস্তারিত আপনার ব্যক্তিগত উদ্যোগ থেকে আপনি জেনে নিতে হবে। কোথায় থেকে জানবেন? আপনি এই নিকটস্থ শাখায় যেয়ে জানতে পারেন, অথবা হচ্ছে আপনি ওই ওয়েবসাইট ভিজিট করে জানতে পারেন। যাই হোক, এবার হচ্ছে এখানে কিছু প্রশ্ন যারা প্রশ্নটি করছেন, সেটা হচ্ছে যে আপনি যদি 3 মাস অন্তর করেন সেক্ষেত্রে কি প্রত্যেক 3 মাস পরে কিন্তু আপনাকে ভেঙে ফেলতে হবে কি না? বিষয়টা এরকম না। আপনি যদি 3 মাস অন্তর করেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক 3 মাস পর পর আপনার অ্যাকাউন্টে এই লাভটা ঢুকতে থাকবে যতদিন পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টটা না ক্লোজ করবেন বা বন্ধ করবেন। আপনার অটোমেটিকলি প্রত্যেক 3 মাস পর পর চলতে থাকবে। আবার আপনি যদি 12 মাসের জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রত্যেক 1 বছর পর পর কিন্তু আপনার অ্যাকাউন্টে লাভ ঢুকতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি 1 বছরের জন্য করেছেন, ওকে ফাইন, কিন্তু আপনার পূর্ববর্তী সময়, ধরেন আপনার 6 মাস বা 3 মাস বা 1 বছর, 7 মাস বা 8 মাসের মাথায় আপনার টাকাগুলো প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে আপনি ভাঙতে পারবেন কি না? অবশ্যই আপনি অ্যাকাউন্টটা বন্ধ করে আপনার মূল টাকাটা নিয়ে যেতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে এখানে যে আপনার লাভটা পাওয়ার কথা ছিল এই লাভটা আপনি পাচ্ছেন না, এবং ব্যাংক তার নির্দিষ্ট পরিমাণ কিছু অ্যাকাউন্ট চার্জ করে অবশ্যই মূল টাকা থেকে কাটতে পারে। তবে আপনার সাথে যেহেতু 1 লক্ষ টাকা 1 বছরের জন্য ব্যাংকের একটা চুক্তি হয়েছে, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত আপনাকে রাখতে হবে। এবং 3 মাস পর বা 3 মাসের জন্য করলে 3 মাসের পূর্বে যদি ভাঙেন সেক্ষেত্রে আপনি লাভ পাবেন না। এবং আপনি এই স্কিমটা মূলত হচ্ছে অটোমেটেড, এটা কিন্তু অটোমেটিকলি চলতে থাকবে। আরেকটা বিষয় অনেকে জানতে চান যে এই টাকার উপর আপনি লোন নিতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আপনি যদি 1 লক্ষ টাকা আপনার ধরেন ইসলামী ব্যাংকে থাকে, সেক্ষেত্রে আপনি এই 1 লক্ষ টাকা জমা টাকার উপরে প্রায় 80% বা 90% লোন পেতে পারেন, বা 80,000 টাকা বা 90,000 টাকা আপনি লোন পেতে পারেন। এর থেকেও বেশি বরাবর বা ফিক্সড অ্যামাউন্টও পেতে পারেন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন মূলত বিষয় হচ্ছে যে এই অ্যাকাউন্টটি করতে আপনাকে কী কী কাগজপত্র নিতে হবে সে বিষয়টি আমরা দেখাচ্ছি এখানে। তো অ্যাকাউন্ট খোলার কাগজপত্র যদি বলি, সেটা হচ্ছে গ্রাহকের নামে অ্যাকাউন্ট খোলা হবে। যে গ্রাহকের নামে তার যদি ভোটার আইডি কার্ড থাকে, অথবা যদি পাসপোর্ট থাকে, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে বা জন্ম নিবন্ধন থাকে, এই 4টি যে কোনো একটা দিয়ে উনি কিন্তু অ্যাকাউন্টটি করতে পারবে। এবং গ্রাহকের পাসপোর্ট, যিনি অ্যাকাউন্টটি করবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবার হচ্ছে নমিনির ক্ষেত্রে, নমিনি যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই দিতে হবে নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের 1টি ডকুমেন্টস দিলে হবে। নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে। এই ছিল বিস্তারিত, এবং আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।